আমাদের এবারের কক্সবাজার ভ্রমণের আজ দ্বিতীয় দিন। সারা দিন কক্সবাজারের দূরবর্তী পর্যটন এলাকাগুলি ঘুরে এসে সন্ধেবেলা চলে এলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এটি কক্সবাজার শহরের প্রাণ কেন্দ্রে ঝাউতলা মেইন রোডে অবস্থিত। শহরের যে কোনো জায়গা থেকে খুব সহজেই রিক্সা বা সিএনজিতে করে এখানে চলে আসতে পারেন। চলে আসলাম ফিশ ওয়ার্ল্ডে, এখন ঢুকবো ভিতরে। আসো। পানি সাধারণ দর্শনার্থীদের জন্য জনপ্রতি প্রবেশ ফি সাধারণত ৩০০ টাকা, তবে অনলাইনে টিকিট কাটলে অনেক সময় বিশেষ ছাড় পাওয়া যায়। টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয় জেনে আমরা মেইন রোডের পাশেই টিকিট বুথ থেকে টিকিট কিনে সরাসরি ঢুকে পড়েছি। এতে অনেকটাই সময় বেঁচে গেছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা বা 10টা পর্যন্ত খোলা থাকে। কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হলো বাংলাদেশের প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক মানের লাইভ ফিশ অ্যাকোয়ারিয়াম। আপনি যদি সমুদ্রের উপরিভাগের দৃশ্য দেখার পাশাপাশি সমুদ্রতলের রহস্যময় জগৎ সম্পর্কে জানতে চান, তবে এটি আপনার জন্য একটি চমৎকার একটি জায়গা। এখানে বঙ্গোপসাগরের বিভিন্ন বিরল প্রজাতির মাছ এবং জলজ প্রাণীর এক বিশাল সংগ্রহ রয়েছে। অ্যাকোয়ারিয়ামটিতে প্রায় 200-র বেশি প্রজাতির সামুদ্রিক এবং মিঠা পানির মাছ রয়েছে। এর মধ্যে হাঙর, অক্টোপাস, জেলিফিশ, শাপলা পাতা মাছ বা রে ফিশ, রাজকাঁকড়া এবং বিভিন্ন রঙের সামুদ্রিক কচ্ছপ অন্যতম। আমি এরকম করতে পারি। আসো। সাদা মাছ, সাদা শিং মাছ মতো, একদম শিং মাছটাই মনে হয় ধুয়ে রাখছে। ধুয়ে ঘষাটা পিস পিস করলে অনেক বড় বড় পিস হবে। নাম এই পাশে, এটার নাম কই? নাম তো নাই। স্বচ্ছ কাঁচের টানেলের ভেতর দিয়ে হাঁটার সময় আপনার মনে হবে আপনি সত্যি সমুদ্রের তলদেশে আছেন এবং আপনার চারপাশ দিয়ে সামুদ্রিক প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে। অ্যাকোয়ারিয়ামের এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। বিশেষ করে শিশুরা তো এখানে প্রচুর মজা পেয়েছে। এই জায়গাটাই ভালো লাগে, তারাই থাকে এখানে। ভালো যায়, ডলফিনটা ভালো শুনে ওখানে উপর দিয়ে যায়।
এই সামনে সামনে উপরে দেখো, উপরে সামনে দেখো। দারুণ না? এই জায়গাটাই ভালো লাগে বেশি। যাও। Wow, দেখো। এই দাঁড়া, ছড়া। এদিকে থাকো, এখানে দেখি। এখানে দাঁড়াই, যখন মাছ আসবে তখন ছবি ভিডিও নাও, ছবি দিব, ভিডিও নাও। মাছ আসবে তখন, এই যে ভিডিও নাও, মাছ আসলে। হ্যাঁ, ভিডিও নাও, পরে ছবি দিব না, শাক আসবে এখানে। এই যে আসছে আসছে আসছে। এই যে একটা, এই যে একটা কুচকে মাছ। বাবা মতো বলো। এই বড় আগে ভালো লাগে। এখানে 3D এবং 9D মুভি দেখার ব্যবস্থা রয়েছে। 3D মুভিতে আপনি সাগরের তলদেশের প্রাণীদের বিচরণ প্রত্যক্ষ করতে পারবেন। এক পর্যায়ে আপনার মনে হবে আপনি সত্যি সত্যি সাগরের তলদেশে চলে এসেছেন। আপনি চাইলে এখানে ফিশ ফুড থেরাপি বা মাসাজ নিতে পারেন। শিশুদের জন্য আলাদা খেলার জায়গা এবং ভার্চুয়াল গেমের ব্যবস্থা আছে। এখানে তাজা মাছের স্বাদ নেওয়ার জন্য রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া ভবনের ছাদে প্রাকৃতিক পরিবেশে বারবিকিউ করার সুবিধাও আছে। অ্যাকুরিয়ামের উপরের তলায় সামুদ্রিক জিনিসপত্র এবং ঘর সাজানোর সামগ্রী কেনার জন্য সুন্দর একটি শোরুম রয়েছে। এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন, তবে আমার কাছে দাম একটু বেশিই মনে হয়েছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড শুধুমাত্র একটি অ্যাকোয়ারিয়াম নয়, এটি একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র। এখানে ইলিউশন তৈরির নানান সরঞ্জাম রয়েছে। ইলিউশন সেকশনে নানান ভঙ্গিমায় ছবি তোলার ব্যবস্থা রয়েছে। ছড়া, সাম্য, এমনকি তাদের বুড়ো বাবাও এখানে এসে শিশুদের মতো নানান ভঙ্গিমায় ছবি তুলছে।
এখানে রয়েছে মিরর মেজ বা কাঁচের তৈরি বহু প্রকোষ্ঠ বিশিষ্ট ঘর, যেখানে প্রবেশ করলে আপনি সহজে বের হতে পারবেন না, দিগ্ভ্রম হয়ে বারবার প্রবেশ মুখেই ফিরে আসবেন। আমরা অনেক সময় নিয়ে বহু কষ্টে পথ খুঁজে খুঁজে এখান থেকে বের হতে সক্ষম হয়েছি। মিরর মেজ আমরা দারুণভাবে উপভোগ করেছি। বুঝতে পাও নাই? এই যে দিকে, এই দিক, এই দিক, পিছন দিক, এই যা, হা, হা, হা। এই। এই যে দিকে। আমি জানি কিন্তু আমি ইচ্ছা করে ওইদিকে খুব ভালো লাগলো সি ওয়ার্ল্ড, দেখলাম অনেক কিছু। সি ওয়ার্ল্ড দেখে আসলাম, খুবই ভালো লাগলো। এবং সি ওয়ার্ল্ড দেখার পর অনেক রকম মাছ দেখার পর আবার 3D মুভি আছে, ওটা দেখলো বাচ্চারা, অনেক ভালো লাগলো। তারপরে আরও গ্লাস ইলুশন, আরও অনেক কিছু আছে, আসলে বুঝতে পারবেন আপনারা। জিনিসটা সুন্দর, বাচ্চাদের খুশি হওয়ার মতো একটা জায়গা আর কি। বাচ্চাদের অনেক ভালো সময় কাটবে, বড়রাও খুব আনন্দ পাবে। পরিবেশটা সুন্দর ভিতরে, আর গ্যাদারিং নাই, খাবারের জায়গাও আছে, অনেক কেনাকাটা করার মতো অনেক কিছু আছে। এবং রিয়েলি পালস যে ওগুলার দুধ মাটা পাওয়া যায়, ভালোই, দাম একটু বেশি কিন্তু সব কিছু সুন্দর পাওয়া যায়, অনেক কিছু কেনাকাটা করা যাবে, ভালো লাগবে। আশা রাখি আসলে এরা সবাই খুব ভালো